প্রায় ৩ বছর ধরে আজানও হয় না, নামাজও অনুষ্ঠিত হয় না। অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মসজিদটি। অর্থনৈতিক সংকটের কারণে একইভাবে বন্ধ হয়ে আছে হাফেজ গড়ার কারখানা, ঐতিহ্যবাহী এক হেফজখানা। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাইংখালী স্টেশনের পূর্ব পাশে প্রকৃতির সৌন্দর্য ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত বাইতুস শেফা জামে মসজিদ, এর সঙ্গেই লাগোয়া হেফজখানা। ২০০৬ সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন হাফেজ মাওলানা শাহ আলম নামের এক ব্যক্তি। ওই সময়ে প্রতিষ্ঠা পায় হেফজখানাটি, কিন্তু বর্তমানে এর অবস্থা সংকটাপন্ন। 5 ওয়াক্ত নামাজ হইলা জোহরের নামাজটা আমরা মসজিদ মাদ্রাসা থাকি। জোহরের নামাজটা আমরা এখানে মসজিদে আদায় করি। শুক্র শনি মাদ্রাসা বন্ধ থাকে, এখানে নামাজ হয় না। ওখানে না একজন ইমাম, আর মসজিদের মধ্যে ফ্যান গুলা খারাপ, মসজিদের মধ্যে কোরআন শরীফ নেই, মাইক নেই, মুয়াজ্জিনও নেই আমাদের মসজিদে। তো হ্যাঁ, পড়ার মতো পরিবেশও নেই, মসজিদ অনেক নোংরা হয়ে থাকে। আমরা পরিষ্কার করে নামাজটা আদায় করি। এলাকাবাসী বলেন, এই মসজিদে আজান না হওয়া, দিনের পর দিন নামাজ না পড়ানোর ঘটনা দুঃখজনক। আমার নাম ওয়াহিদুল ইসলাম আলী। এই মসজিদে দীর্ঘদিন ধরে নামাজ হচ্ছে না, আজানও হচ্ছে না। আমরা এই মসজিদে নামাজ পড়তে চাই। আমার নাম আরহাম। এখানে আজানও হয় না, নামাজও হয় না। এখানে আমরা নামাজ পড়তে চাই। আমরা নামাজ পড়তে চাই, আর এটা আমাদের আকাঙ্ক্ষা, আশা। এই হেফজখানা থেকে হাফেজ হয়ে বের হয়ে বড় বড় মাওলানা মুফতি হয়েছেন অনেকে। মূলত সংশ্লিষ্টদের আন্তরিকতার অভাবে এখানকার সবচেয়ে পুরনো হেফজখানাটি বন্ধ হয়ে আছে। এলাকাবাসীর দাবি, হেফজখানাটি পুনরায় চালু করা হোক। স্থানীয় মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত সুপার হিসেবে 2020 সাল থেকে আমি কালকালে তাকে মাদ্রাসায় আছি। বিগত 3 থেকে 3.5 বছর আগে আমাদের হেফজখানা মসজিদটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে হেফজখানার হাফেজ যথাযথ পাচ্ছে না। এরা আসলেই কয়েকদিন পরে চলে যায়, অথবা কোনো করে চলে যায়। তো আমরা চেয়েছিলাম একজন হাফেজ যদি রেগুলারলি থাকে, তাহলে তাকে এখানে আমরা, তখন আমাদের স্টুডেন্ট ছিল 20 থেকে 50 জন স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ওই সময় মসজিদও খুব সুন্দরভাবে ছিল যখন আগে ছিল। তো এইভাবেই চলে আসছি, কিন্তু 2-3 বছর যাবত বন্ধ। পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানালেন, একটি চক্র মসজিদের কার্যক্রম বন্ধ করেছে। তবে হেফজখানা চালু হলে মসজিদে আজান ও নামাজ পুনরায় চালু হবে। বর্তমানে দাখিল ও নুরানি মাদ্রাসা চালু থাকলেও বন্ধ আছে হেফজখানা ও মসজিদ। সবশেষ 2022 সাল নাগাদ হেফজখানার কার্যক্রম দেখা গিয়েছিল।